গোপালগঞ্জ ৩ আসন দীর্ঘ কয়েক দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী পতিত হাসিনার একক আধিপত্যের প্রতীক। এবার তার অনুপস্থিতিতে নির্বাচনী রংচঙে নতুন রূপ নিয়েছে। ৫ আগস্টের অভ্যুত্থানের পর এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নেই, ফলে ভোটের মাঠ উন্মুক্ত। সাবেক প্রধানমন্ত্রী ছাড়া এই আসন এখন বিএনপি, হিন্দু মহাজোট ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতিদ্বন্দ্বিতার নতুন সুযোগ তৈরি করেছে। ভোটারদের কৌতূহল প্রধানত সেন্টার্ড রয়েছে, কে হবে নতুন ইতিহাসের রচয়িতা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি প্রার্থী এস.এম. জিলানী এবং স্বতন্ত্র প্রার্থী হিন্দু মহাজোট নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস স্পষ্ট। জিলানী জাতীয় নেতৃত্ব ও দলীয় প্রজ্ঞার উপর ভর করে এলাকায় জনজোয়ার সৃষ্টি করেছেন। তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছেন এবং তৎপর গণসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে প্রামাণিক স্থানীয় সংখ্যালঘু ভোটারদের সমর্থন কাজে লাগিয়ে ডার্ক হর্স হিসাবে সামনে আসছেন, বিশেষ করে ধর্মীয় সামাজিক সংগঠনের মাধ্যমে। এই আসনের সবচেয়ে রহস্য এখন স্থানীয় আওয়ামী লীগের সাইলেন্ট ভোট। নেতাকর্মী নেই, দলের ভেতরে হামলা, গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। তাই বহু সাধারণ ভোটার এই মুহূর্তে দ্বিধায়। সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে নিরাপত্তা ও নির্বাচনের পর পরিস্থিতি নিয়ে শঙ্কা বিদ্যমান। তবে এও দেখা যাচ্ছে অনেক ভোটার এবার পরিবর্তনের পক্ষে ভোট দিতে চান, বিশেষ করে তরুণ ও কৃষি প্রধান এলাকাগুলোতে। গোপালগঞ্জ ৩ আসনে মোট ভোটের প্রায় ৪০ থেকে ৪৫% সংখ্যালঘু। নির্বাচনের ফলাফল এই ভোট ব্যাংকের ওপর বিশেষভাবে নির্ভর করছে। জিলানী শান্তি, নিরাপত্তা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ভোট সংগ্রহের চেষ্টা করছেন। প্রামাণিকও সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের কণ্ঠস্বর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। দুই প্রার্থীর মধ্যকার এই দ্বৈরথের ফলে আসনটি এবার একেবারেই অপ্রত্যাশিত চেহারা ধারণ করেছে। গোপালগঞ্জে নৌকা ছাড়া ভোটের সমীকরণ পাল্টে গেছে। বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত পোস্টার ও ব্যানারে শহর গ্রাম ছেয়ে গেছে। সাবেক আওয়ামী লীগ ভোটাররা ধীরে ধীরে বিরোধী দলের দিকে ঝুঁকছেন। জরিপ অনুযায়ী প্রায় অর্ধেক সাবেক সমর্থক এখন বিএনপির দিকে এবং ৩০% জামায়াতে ইসলামীকে সমর্থন দিচ্ছেন। এই নতুন রাজনৈতিক বাস্তবতায় আসনটির নতুন সুলতান কে হবে তা ১২ ফেব্রুয়ারির ভোটের ফলাফলের মাধ্যমেই জানা যাবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।